ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, 15ই এপ্রিল 2026 বুধবার। আজকের দিনে 12টি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করব। কোন কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে। তো প্রথমেই আজকের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে দেব। আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের তিথি থাকবে ত্রয়োদশী তিথি, নক্ষত্র থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যোগ থাকবে ব্রহ্মযোগ, পক্ষ থাকবে কৃষ্ণপক্ষ। আজ করণ থাকবে গড়করণ, তারপরেই শুরু হবে বণিজকরণ। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ আজকে চন্দ্র গোচর করবে কুম্ভ রাশিতে। আজ সূর্যোদয় হবে সকাল 5:17 এবং আজকের দিনে সূর্যাস্ত হবে বিকেল 5:56 আজকের দিনে সবথেকে অশুভ সময় অর্থাৎ রাহুকালের সময় থাকতে চলেছে সকাল 11:36 থেকে দুপুর 1:11:50 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থেকে দূরে থাকুন। আজকের দিনে সবথেকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তের কোনো কিছুই সময় নেই। যদি আপনাদেরকে কোনো শুভ কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা নিতে হয় তাহলে আপনারা এই রাহুকালের সময়টিকে বাদ দিয়ে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা নিতে পারেন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য। তো চলুন বন্ধুরা, এবার মেষ থেকে মীন পর্যন্ত এক এক করে আলোচনা শুরু করা যাক। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি আপনার কথাবার্তার দ্বারা সকলকে আপনার দিকে আকৃষ্ট করে তুলতে পারবেন। আপনি এই সময় লক্ষ্য করবেন কোনো ধরনের বড় কোনো ডিলে আপনি সই করতে পারেন। যারা ব্যবসাপাতির জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসাপাতির জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন কোনো ব্যবসাপাতি শুরু হতে পারে। পুরনো ব্যবসার ক্ষেত্রে যদি কোনো গোলযোগ রয়েছে সেই পুরনো ব্যবসার গোলযোগগুলোকে মিটিয়ে নিতে পারবেন। যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো ভ্রমণের পরিকল্পনা করছেন সেক্ষেত্রে আকস্মিক ভ্রমণের পরিকল্পনায় এগিয়ে যেতে পারবেন। হঠাৎ করে দেখবেন যে কোনো ধরনের ফাটকা কোনো লাভের সম্ভাবনা রয়েছে। আকস্মিক লাভের যোগ আপনার আর্থিক পরিস্থিতিকে একেবারেই বদলে দিতে পারে। আপনি এই সময়ে দেখবেন যে কোনো ধরনের বিলাসবহুল জীবনযাপন কাটানোর সুযোগ পেতে পারেন কিংবা আপনার মনের পছন্দ মতো জিনিসপত্র কেনাকাটার সুযোগ পেতে পারেন। আপনি বিশেষ করে খরচগুলোকে এড়িয়ে চলুন। কোনো কিছু কিনতে গিয়ে খরচ বাড়তে পারে, তাই যত সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারবেন তত আপনার আর্থিক পরিস্থিতিকে আপনি অনুকূল রাখতে পারবেন। আপনারা কাজবাজের ক্ষেত্রে সঠিকভাবে এবার মনোযোগ দিতে পারবেন। নিজেদের মন পছন্দ মতো জায়গায় ট্রান্সফার হতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে ট্রান্সফার চাইছিলেন, বদলি চাইছিলেন, সেই ইচ্ছাটা আপনার পূরণ হতে পারে। তবে কিছু ক্ষেত্রে কোনো বিরোধী পক্ষ কিংবা শত্রুপক্ষরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে। চোখ কান খোলা রাখুন। আর অফিসের জায়গায় যত আপনি রাজনৈতিক আলোচনা থেকে, চর্চা থেকে দূরে থাকবেন তত আপনার কর্মের জায়গাটিকে আপনি মজবুত করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে আপনি কিন্তু মানবাভিমান মিটিয়ে নিতে পারবেন। যে কোনো ধরনের সমস্যা মিটিয়ে নিতে পারবেন। আপনার প্রেম সঙ্গীকে সময় দিতে পারবেন। যারা বিবাহিত রয়েছেন তারাও কিন্তু তাদের জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারবেন। আজ আপনি কোনো ধার্মিক কিংবা সামাজিক অনুষ্ঠানে সামিল হতে পারেন, যেটা আপনার মনের আনন্দকে অনেকখানি বাড়িয়ে দিতে পারে। যানবাহনে চলাফেরা করছেন, একটু সাবধানে যানবাহন চালিয়ে এদিক ওদিক যাতায়াত করার চেষ্টা করুন। আজ আপনি আপনার ভাই কিংবা বোনেদের দিক থেকে যে কোনো সমস্যা থাকলে সমাধানে কিন্তু আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। অর্থাৎ ভাই বোনেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নিতে পারবেন।
এর পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেয়ে যেতে পারেন। প্রতিযোগিতামূলক জায়গায় সাফল্য লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখুন। আজ আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 21। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 7টা 33 থেকে দুপুর 2টো 4 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে অগ্রগতি করতে পারবেন। বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন। তাদের কথাবার্তা মতো আপনাকে চলতে হবে। শান্ত থাকুন। যত আপনি শান্ত থাকবেন, আপনার মেজাজটাকে যত আপনি ঠান্ডা রাখতে পারবেন, ধীরে ধীরে দেখবেন কর্মের জায়গায় আপনি মজবুতি ফল পাবেন। তবে হয়তো কাজের প্রেশার বেশ খানিকটা আপনার উপর চেপে থাকতে পারে। যারা টার্গেটমূলক কাজ করছেন তাদের ক্ষেত্রে এই সময়ে টার্গেটগুলো পূরণ করার প্রেশার থাকতে পারে। রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খানিকটা প্রেশার থাকতে পারে। তবে ব্যবসাপাতির জায়গায় আপনি কিন্তু যে কোনো ধরনের পুরনো মালগুলোকে বিক্রি করার সুযোগ পেতে পারেন। পুরনো স্টকগুলোকে আপনি ক্লিয়ার করার সুযোগ পাবেন। তো ব্যবসাপাতির জায়গায় যারা রয়েছেন তাদের জন্য সময়টা একেবারে অনুকূল সময় বলা যেতে পারে। আপনি যদি পুরনো ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন, সেই চিন্তাটা দূর হতে পারে, নতুন ব্যবসা শুরু হতে পারে। তবে আজ আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের হিসেব নিকেশটাকে ঠিক রাখুন এবং প্রমাণপত্র সঙ্গে রাখার চেষ্টা করুন। যদি কারোকে অর্থ দিচ্ছেন তো সেটা অবশ্যই লিখে রাখার চেষ্টা করুন এবং আর্থিক বিষয়ে যত গুরুত্ব দেবেন তত আপনি কিন্তু লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন। কাজের চাপে যাতে মেজাজটা বিগড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে। কোনো সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগ থেকে ব্যাপক এক লাভ হতে পারে, সেটা ভবিষ্যতে কিন্তু লাভ দিতে পারে। আজ আপনি কোনো সম্পত্তি কিনতে পারেন, বিক্রি করতে পারেন, সেই জাতীয় সিদ্ধান্ত কিন্তু নিতে পারেন। যারা প্রমোটারি বিজনেস করছেন তাদের জন্য দুর্দান্ত সময় বলা যেতে পারে। আপনি আজ যে কাজগুলো ফেলে রেখেছেন সেগুলোকে সেরে ফেলুন। আর্থিক দিক থেকে মোটামুটি লাভের রাস্তা রয়েছে। তবে আজ আপনার প্রেমের জীবনে আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আপনার প্রেম সঙ্গীর সঙ্গে কোনো আলোচনায় বসতে পারেন। প্রেম সঙ্গীর কাছ থেকে সাপোর্ট পেতে পারেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো ভালো সম্বন্ধ আসার কিন্তু একটা যোগ রয়েছে। আপনি বিবাহিত জীবনে মোটামুটি সুফল খুঁজে পাবেন। পারিবারিক বিষয় নিয়ে আজ খেয়াল রাখতে হবে। আজ আপনার মায়ের শারীরিক স্বাস্থ্যের দিকে কিছুটা নজর রাখতে হবে। আপনি যদি ইতিমধ্যে কোনো গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের সমস্যায় ভুগছেন তাহলে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। শারীরিক দিক থেকে খাবার দাবারের প্রতি নজর রাখুন। সৃজনশীল কাজকর্মে আজ আপনার প্রতিভাকে তুলে ধরতে পারবেন এবং আপনি পড়াশোনায় ব্যাপক সফলতা খুঁজে নিতে পারবেন। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 25। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 8টা 12 থেকে বিকেল 4টা 29 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? যারা বিদেশে কিংবা বাইরে যাওয়ার চিন্তাভাবনা রেখেছেন তাদের জন্য কোনো সুখবর চলে আসতে পারে। আপনি কোনো দিক থেকে কাজের কোনো অফার পেতে পারেন কিংবা নতুন কোনো প্রকল্পে নিজেকে জড়িত করার মতো সুযোগগুলো পেতে পারেন। আপনি আজ লক্ষ্য করবেন যে যারা বেকার কিংবা বেরোজগার রয়েছিলেন তাদের ক্ষেত্রে কোনো কাজকর্মের সুযোগ আসতে পারে। সেটা আপনার পরিবারের
সদস্যদের দ্বারা কিংবা কোনো প্রিয়জন আপনজনেদের দ্বারাই কিন্তু কোনো কাজকর্মের অফার পেয়ে যেতে পারেন। তবে অযথা কোনো ঝামেলা অশান্তি থেকে যত আপনি দূরে থাকবেন, মনের শান্তিটা ততই খুঁজে পাবেন। বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে মান সম্মান প্রাপ্তির সুযোগ রয়েছে। আপনি প্রতিযোগিতামূলক জায়গায় সফল হতে পারেন। ব্যবসাপাতি নিয়ে নতুন কিছু ভাবনা চিন্তা করা যেতে পারে। আজ আপনি পুরনো ব্যবসা নিয়ে যেমন চিন্তামুক্তি পথ খুঁজে পাবেন, তেমন কিন্তু নতুন কিছু ব্যবসাপাতির নিয়ে ভাবনা চিন্তা আজ আপনি করতে পারবেন। অর্থ সংক্রান্ত বিষয়টা অত্যন্ত মজবুত হতে চলেছে। একাধিক উৎস থেকে অর্থ আমদানির রাস্তা তৈরি হবে, অর্থাৎ অর্থের ব্যাপারে আপনি সমস্যার সমাধান খুঁজে পাবেন। হঠাৎ করে কোনো লাভ আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারে। তবে বন্ধুবান্ধবদের সঙ্গে আপনি কিন্তু মেলামেশা করে প্রচুর অর্থ অপচয় করতে পারেন। এই জাতীয় জায়গাটাকে বন্ধ রাখুন। যত আপনি অহেতুক অর্থ খরচ বন্ধ করবেন, নেশা থেকে দূরে থাকবেন, যত আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে গুরুত্ব দেবেন, তত সুফলটা খুঁজে পাবেন। আজ আপনার প্রেমের জীবনে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনার প্রেম সঙ্গীকে স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করুন কিংবা স্পষ্ট কথা বলুন। দেখবেন আপনার প্রেম সঙ্গীকে আপনি বুঝিয়ে নিতে পারবেন। আর বিশেষ করে যারা বিবাহিত জীবনে রয়েছেন, জীবনসঙ্গীর জন্য কিন্তু আপনি অনেক কিছুর সফলতা খুঁজে পাবেন। আপনি আপনার জীবনসঙ্গীর কেরিয়ার নিয়ে কোনো ভাবনা চিন্তা করতে পারেন কিংবা আপনার জীবনসঙ্গীর জন্য আপনার কেরিয়ার মজবুত হতে পারে। তাই সময়টা একেবারে দারুণ সময় বলা যেতে পারে, একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি আপনার পারিবারিক বিষয়ে কোনো সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ অশান্তির মধ্যে রয়েছিলেন, সেগুলোর থেকে আপনারা রেহাই পেয়ে যেতে পারবেন। আজ আপনারা পড়াশোনার ক্ষেত্রে সফল হতে পারবেন। কোনো নাচ গান আবৃত্তি, অভিনয় জগৎ, মিডিয়ার জায়গায় সফল হতে পারবেন। এই সংক্রান্ত জায়গায় যারা এগোতে চাইছেন, শিক্ষার ক্ষেত্রে এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অত্যন্ত মজবুত হতে পারে। আপনি আজ শারীরিক সুস্বাস্থ্যতা ফিরে পেতে চলেছেন। আজ আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 27। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে দুপুর 1:44 থেকে সন্ধ্যা 6:15 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি কাজবাজের জায়গায় সচেতনতা বজায় রাখুন। তবে আপনি কর্মক্ষেত্রে আপনার প্রশংসা খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে কাজকর্মের ব্যাপারে প্রেসারে ছিলেন, সেই প্রেসারগুলোকে হালকা করে নিতে পারবেন। তবে অবহেলা এড়িয়ে যেতে হবে। অযথা সময়গুলোকে নষ্ট না করে সময়ের গুরুত্ব দিন। আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের দিক থেকে দেখবেন যে সাপোর্টগুলো খুঁজে পেতে পারেন। যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন, ছোট কিংবা বড় যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি মোটামুটি লাভের রাস্তাগুলো পেতে পারেন, মোটামুটি লাভের সুযোগগুলো পেতে পারেন। তাই ব্যবসাপাতির জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে। যারা দীর্ঘ সময় ধরে কোনো নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রেখেছিলেন, এবার হঠাৎ করে সেই সুযোগ আসতে পারে। কিংবা কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি করার পরিকল্পনায় আপনি যদি এগোতে চাইছেন, সেটাও কিন্তু হতে পারে। কোনো ধরনের টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই সেক্টরে যারা কাজকর্মের সন্ধানে রয়েছেন, তাদের ক্ষেত্রে কাজকর্মের সন্ধানটা আসতে পারে। এর পাশাপাশি আপনি শান্ত থাকুন। যত ধৈর্য ধরবেন, যত আপনি অপরের আলোচনা বন্ধ করে নিজের কেরিয়ার কিংবা নিজের ভবিষ্যতের বিষয়ে আলোচনা করবেন, তত সুফলটা খুঁজে পেয়ে যেতে পারবেন। আজ আপনারা দেখবেন যে শত্রুদের প্রভাব বাড়তে পারে। কোনো শত্রু আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে, কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনি যদি ইতিমধ্যে কোনো আর্থিক বিষয় নিয়ে পরিকল্পনা করছেন, তাহলে ভালো দিন বলা যেতে পারে। সঞ্চয় বাড়বে, ধীরে ধীরে আর্থিক পরিস্থিতি আপনার মজবুত হবে। হঠাৎ করে কোনো আকস্মিক লাভ আপনার আর্থিক ভাগ্যকে বদলে দিতে পারে, হঠাৎ কোটিপতি আপনাকে বানিয়ে দিতে পারে। তবে প্রেমের জীবনে রোমান্টিক অনুভূতি তুঙ্গে থাকবে।
প্রেম সম্পর্ক নিয়ে মজবুতি ফল পাবেন। প্রেম থেকে বিবাহ করার প্রস্তুতি তৈরি হতে পারে। বিবাহিত জীবন নিয়ে আপনি লক্ষ্য করবেন যে একে অপরের প্রতি আস্থা বিশ্বাসটা বেড়ে যেতে চলেছে। পরিবারে আত্মীয় সমাবেশ ঘটতে পারে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে পরিবারে আলোচনা হতে পারে। পরিবারে যদি কোনো দীর্ঘস্থায়ী কোনো শারীরিক অবস্থানের খারাপ থাকে কোনো সদস্যের, তো সেক্ষেত্রে সেই সদস্যের দিক থেকে সুস্বাস্থ্যতা ফিরে পাবেন, অর্থাৎ আপনার মানসিক শান্তি আপনি কিন্তু ফিরে পাবেন। যারা পড়াশোনায় এগোতে চাইছেন এগিয়ে যেতে পারেন, আপনি আপনার লক্ষ্য অনুযায়ী পৌঁছতে পারবেন। তবে খাবার দাবারের খেয়াল রাখুন, আপনি আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন রাখুন, দেখবেন সুস্বাস্থ্যতা বজায় রাখতে সক্ষম হবেন। আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 31। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 11:55 থেকে রাত্রি 9:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি লক্ষ্য করবেন যে ধার দেওয়া অর্থ ফেরত পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আপনাকে গুরুত্ব দিতে হবে প্রতিটি বিষয়ে, যাতে আপনি ঝামেলায় জড়িয়ে না পড়েন কিংবা কোনো ধরনের অস্বস্তিতে যাতে না পড়েন সেদিকে খেয়াল রাখুন। আজ আপনারা যতটা সম্ভব হিসেব নিকেশ করে চলবেন, আর্থিক বিষয়ে গুরুত্ব দেবেন, তত লোকসানের জায়গাটাকে আপনি বাঁচিয়ে দিতে পারবেন। তবে আজ সকাল থেকে কিছুটা ইনকামের সোর্স তৈরি হতে পারে। সকাল থেকে আপনার হাতে কিন্তু অর্থ আসার যোগসূত্র দেখা যেতে পারে। আপনি কোনো ব্যবসাপাতি করে থাকলে আজ কোনো রিস্ক নেওয়া থেকে দূরে থাকুন। ব্যবসাপাতির ক্ষেত্রে আপনাকে বুঝে শুনে সিদ্ধান্তগুলো নিতে হবে। অপরের প্ররোচনায় পড়ে আপনি লাভের জায়গায় লোকসান করতে পারেন, তাই নিজের বুদ্ধিটাকে কাজে লাগান। যত নিজের বুদ্ধিতে চলবেন তত সফল আপনি খুঁজে পাবেন। রাজনৈতিক বিষয় কিংবা সামাজিক কোনো কর্মকাণ্ডে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু মানসম্মান প্রতিপত্তি বাড়তে পারে। আপনি ধীরে ধীরে দেখবেন যে জনবলটা খুঁজে পাবেন কিংবা জনসমর্থনটা খুঁজে পাবেন, যেটা আপনার মনের আনন্দকে অনেকখানি বাড়িয়ে দিতে পারে। আপনি কোনো জায়গায় নেতৃত্ব প্রদান করার সুযোগ পাবেন, কোনো কাজকর্মের ক্ষেত্রে হোক কিংবা কোনো রাজনৈতিক জায়গায় হোক, আপনার উপর কিন্তু দায়ভার অনেকখানি আসতে পারে। আর আপনি আপনার নেতৃত্বটাকে যত সঠিকভাবে পালন করবেন তত শুভ সংযোগ খুঁজে পাবেন। আজ আপনার অহংকারী প্রবণতাকে ত্যাগ করতে হবে। রাগ, জেদ, অহংকারী প্রবণতা থেকে দূরে থাকুন। প্রত্যেকটি ব্যক্তিকে সম্মান দিন এবং সকলের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করুন, দেখবেন উন্নতির পথগুলো খুঁজে পাবেন। প্রেমের জীবনে আপনার প্রেম সঙ্গীর সঙ্গে যাতে ভুল বোঝাবুঝি না হয় কিংবা বিবাহিত জীবনে যাতে করে কোনো জটিলতায় আপনি না পড়ে যান সেদিকে খেয়াল রাখুন। দেখবেন আপনার প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত সম্পর্ককে আপনারা মজবুত করতে পারবেন। বিশেষ করে যদি কোনো ভুল করে চলেছেন সেই ভুলগুলোকে শুধরে ফেলুন। সন্দেহ থেকে দূরে থাকুন, সম্পর্ক আপনার ভালো হবে। পারিবারিক বিষয় নিয়ে সন্তানদের পড়াশোনার বিষয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে। সন্তান সম্পর্কিত বিষয় নিয়ে কিছুটা চিন্তা দেখা যেতে পারে। যারা নতুন বিবাহিত দম্পতি রয়েছেন কিংবা পুরনো বিবাহিত দম্পতি রয়েছেন, সন্তান সম্পর্কিত কিছুটা উদ্বেগ হয়তো আপনার মাথায় ঘোরাঘুরি করতে পারে। আপনি আপনার শারীরিক স্বাস্থ্যের খেয়াল রাখুন। গাঁটের ব্যথা কিংবা কোনো ধরনের জয়েন্টে ব্যথা দেখা যেতে পারে। তবে পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা বাড়বে। পড়াশোনায় মনোসংযোগটাকে সঠিকভাবে বজায় রাখুন। আজ আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 27। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 10:15 থেকে বিকেল 4:24 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের
আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে। আজ আপনি কর্মক্ষেত্রে আপনার ভুলগুলোকে শুধরে নিতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার প্রতিভাগুলোকে তুলে ধরার মতো নতুন নতুন সুযোগ পেতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে বেকার কিংবা বেরোজগারি বিষয়ের চিন্তা নিয়ে রয়েছিলেন, এবার সেই চিন্তা দূর হবে। কারা আপনার শত্রু, কারা আপনার মিত্র, এবার আপনি চিনে নিতে পারবেন। আর আপনি যতটা সম্ভব কাজকর্মের জায়গায় ভুলগুলোকে শুধরে নিতে পারবেন, তত তাড়াতাড়ি উন্নতির রাস্তাগুলোকে খুঁজে নিতে পারবেন। প্রতিটি বিষয়ে আপনি ধীরে ধীরে এবার মনোসংযোগশীল হতে পারবেন। যারা পার্টনারশিপ ব্যবসাপাতি করছেন, পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর লাভ হতে পারে। কিংবা কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি যদি শুরু করতে চাইছেন, সেক্ষেত্রেও আপনারা পার্টনারশিপ ব্যবসাপাতিগুলো শুরু করতে পারেন। আজ আপনারা বাজেট মেনে চলার চেষ্টা করুন, অর্থাৎ অল্প অর্থ খরচ করে চলুন। সঞ্চয়ের দিকে মনোসংযোগ বাড়ানোর চেষ্টা করুন। কিছু ক্ষেত্রে হয়তো খরচ বাড়তে পারে, কারোর চিকিৎসার ব্যাপারে খরচ বাড়তে পারে, কিংবা কোনো আপনি কেনাকাটার বিষয়ে খরচ করতে পারেন। বিলাসিতা, অলসতা ত্যাগ করুন, কারণ বিলাসবহুল জীবনযাপন কাটানোর জন্য বেশ কিছু খরচের প্রবণতা বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যত আপনি খরচগুলোকে নিয়ন্ত্রণে রাখবেন, তত সুফলটা আপনারা খুঁজে পাবেন। আজকের দিনে দেখা যাচ্ছে যে আপনি আপনার প্রেমের সঙ্গীকে সময় দিতে পারবেন, কিংবা আপনার জীবন সঙ্গীকে আপনি সময় দিতে পারবেন। প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে আপনি সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন। যারা দীর্ঘ সময় ধরে আপনার সঙ্গীকে সময় দিতে পারছিলেন না, আজ আপনি সময় দিতে পারবেন এবং বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। যারা অবিবাহিত রয়েছেন, খুব শীঘ্রই বিবাহের ব্যাপারে কোনো সম্বন্ধ তৈরি হতে পারে, কিংবা নতুন কোনো জীবনসঙ্গী, প্রেম সঙ্গী আপনি পেতে পারেন। পারিবারিক বিষয়টা মোটামুটি বুঝিয়ে চলার চেষ্টা করুন। যত আপনি আপনার বাবার সঙ্গে মতামত মিলিয়ে চলবেন, বাবাকে সম্মান দেবেন, তত আপনার পারিবারিক বিষয়টা ভালো হবে এবং ঝগড়াঝাটি, অশান্তিগুলো থেকে দূরে থাকুন। তবে আজ শারীরিক বিষয়ে খানিকটা খেয়াল রাখুন। ঠান্ডা লাগার কোনো সমস্যা কিংবা সর্দি, কাশি, জ্বর, জ্বালা, অ্যালার্জিজনিত কোনো সমস্যা থেকে আপনাকে দূরে থাকতে হবে। বিদেশে কিংবা বাইরে পড়াশোনার ক্ষেত্রে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারা আজকের দিনে সেই সুযোগটা পেতে পারেন। বিদেশে এবং বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন। আপনার মনের ইচ্ছেগুলোকে ধীরে ধীরে আপনি পূরণ করে নিতে পারবেন। যারা টেকনিক্যাল, মেকানিক্যাল কিংবা মিডিয়ার জায়গায় রয়েছেন, তাদের ক্ষেত্রে সফলতম রাস্তা তৈরি হতে পারে। শিল্পী জগতে আপনি অগ্রসর হতে পারবেন। আজ আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 11। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 8:23 থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে অগ্রগতি করতে পারবেন। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। আজকের দিন আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে। আজ আপনি কোনো ধরনের ফেলে রাখা কাজ নিয়ে যদি চিন্তায় রয়েছেন, সেই কাজগুলোকে প্রথমে সেরে ফেলুন। সকাল থেকে দেখবেন যে লাভজনক পরিস্থিতির মধ্য দিয়ে এগোতে পারবেন। কোনো টার্গেটমূলক কাজকর্মের ক্ষেত্রে আপনি অগ্রগতি পেতে পারেন। ব্যবসাপাতি সংক্রান্ত নতুন নতুন আইডিয়া আপনাকে কিন্তু অন্যদের থেকে অনেকটা আলাদা করে তুলতে পারে, কিংবা আপনার ব্যবসার মুহূর্তটাকে একেবারে সুন্দর করে তুলতে পারে। আপনি যদি কোনো পুরনো ব্যবসার জটিলতায় রয়েছেন, তাহলে খুব শীঘ্রই সেই জটিলতা মিটিয়ে ফেলতে পারবেন। কোনো এক অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনাকে হয়তো নিতে হতে পারে। আজ আপনি বন্ধু বান্ধবদের সাপোর্ট পেতে পারেন। তবে খেয়াল রাখুন, অতিরিক্ত অপচয় থেকে যত দূরে থাকবেন, তত আপনি আপনার আর্থিক পরিস্থিতিকে একেবারেই মজবুত করে ফেলতে পারবেন। কাজকর্মের ব্যাপারে সরকারি কিংবা বেসরকারি যে কোনো চাকরি বাকরি কাজকর্মের জায়গায় যারা যুক্ত রয়েছেন, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলুন, তাদেরকে মেনে চলার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে আপনি অগ্রগতি করতে পারবেন। প্রেম সম্পর্ক নিয়ে যদি কোনো জটিলতা লেগে রয়েছিল, এবার প্রেম সম্পর্কের মধ্যে জটিলতা দূর হতে পারে।
প্রেম জীবনে সাফল্য খুঁজে পাবেন। একে অপরের প্রতি একটা টান বেড়ে যেতে চলেছে। আপনি এই সময় প্রেম থেকে কোনো বিবাহের ব্যাপারে প্রস্তুতি নিতে পারেন। আপনার প্রেম সঙ্গীর সঙ্গে এই বিষয়ে আলোচনা হতে পারে। যদি কোনো ভুল বোঝাবুঝি রয়েছিল, আজ কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনার বিবাহিত জীবনে সমস্যাকে মিটিয়ে ফেলতে পারবেন। তাই যারা বিবাহিত জীবনে কোনো সমস্যায় রয়েছেন, আজ কোনো তৃতীয় ব্যক্তির পরামর্শ গ্রহণ করতে পারেন। পারিবারিক বিষয় নিয়ে মোটামুটি সুখ শান্তি পাবেন। বাবা কিংবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন এবং আপনারা পারিবারিক সদস্যদেরকে নিয়ে যত মানিয়ে চলবেন তত সুফলটা খুঁজে পাবেন। শারীরিক বিষয়ে আপনি মোটামুটি সুস্থ সাবলীল থাকতে পারবেন, আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন। প্রত্যহ ব্যায়াম এবং প্রাণায়ামের রুটিন তৈরি করুন, তাতে আপনার শারীরিক অবস্থা আপনি মজবুত রাখতে পারবেন। এর পাশাপাশি পড়ুয়া যারা রয়েছেন উচ্চ বিদ্যায় সফল হতে পারবেন। আপনি আপনার হাতে যে সুযোগগুলোকে পাবেন সেই সুযোগের সদ্ব্যবহার করুন। প্রতিযোগিতামূলক জায়গায় আপনি আপনার প্রতিভাটাকে তুলে ধরার চেষ্টা করলে প্রতিযোগিতামূলক জায়গায় দুর্দান্ত সফলতা খুঁজে পাবেন। কিংবা কোনো পরীক্ষার জায়গায় যারা এগোতে চাইছেন তারাও কিন্তু পরীক্ষার প্রস্তুতিটাকে সুন্দরভাবে নিতে পারবেন। আজ আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 14। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 4:18 থেকে রাত্রি 9:46 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি আপনার কেরিয়ারের জায়গাটাকে মজবুত করতে পারবেন। নিজের মন পছন্দ মতো জায়গায় ট্রান্সফার হতে পারবেন বা বদলি হতে পারবেন। যারা সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরির জায়গায় রয়েছেন তাদের জন্য একেবারে চলার পথটা মসৃণ হতে পারে কিংবা কর্মের জায়গাটা অত্যন্ত দুর্দান্ত হতে পারে। ব্যবসাপাতি সংক্রান্ত ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন। যদি কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে ঝামেলা রয়েছে, সেই সকল ঝামেলা থেকে যত দূরে থাকবেন তত মানসিক শান্তি খুঁজে পাবেন। আজ আপনি অর্থ সংক্রান্ত উত্থান পতনের মধ্য দিয়ে যাবেন। অর্থাৎ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আয়ের জায়গা মজবুত হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খরচের জায়গা আবার মজবুত হচ্ছে। অর্থাৎ আয় এবং ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখতে হবে। অপ্রয়োজনীয় খরচগুলো এড়িয়ে চলুন। বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করতে গিয়ে বহু খরচ হতে পারে কিংবা কোনো ধরনের বিলাসবহুল জীবনযাপন কাটাতে গিয়ে আপনি অতিরিক্ত খরচ যাতে না করেন সেদিকে খেয়াল রাখুন। যত আপনি আর্থিক পরিস্থিতিকে বুঝে শুনে চলবেন তত সুফলটা খুঁজে পাবেন। তবে সন্ধ্যে নাগাদ কোনো ধরনের লাভ ফাটকা আয় হয়ে যেতে পারে। হঠাৎ করে কোটিপতি হওয়ার মতো কোনো সুখবর আপনি পেয়ে যেতে পারেন কিংবা হঠাৎ করে আপনি কোনো সম্পত্তি প্রাপ্তির সুযোগও পেয়ে যেতে পারেন। তো আর্থিক পরিস্থিতি সন্ধ্যে নাগাদ বদলে যেতে পারে। আপনারা কাজকর্মের ব্যাপারেও দেখবেন যে ধীরে ধীরে সন্ধ্যে নাগাদ আপনারা অনেক কিছু সুখবর পেয়ে যেতে পারবেন। যে সকল কাজে ঝামেলা রয়েছিল সেই ঝামেলা আপনি মিটিয়ে নিতে পারবেন। তবে আজ আপনার প্রেমের জীবনে আপনি আপনার সঙ্গীকে মানিয়ে চলার চেষ্টা করুন। যত আপনি প্রেম সঙ্গীকে মানিয়ে চলবেন, আপনার প্রেম জীবনে গুরুত্ব দেবেন, ঝামেলাগুলো থেকে দূরে থাকবেন, তত দেখবেন প্রেমের জীবনে মধুরতা খুঁজে পাবেন। তবে যারা বিবাহিত জীবনে কোনো শ্বশুরকুলের সঙ্গে ঝামেলা নিয়ে বিবাহিত জীবনে অশান্তির পরিবেশ তৈরি করে রেখেছেন, তবে আজ সেই অশান্তির পরিবেশটাকে দূরে সরিয়ে দিতে পারবেন। বিবাহিত জীবনে অনুকূল বাতাবরণ আপনি খুঁজে পাবেন। আপনারা যারা অবিবাহিত রয়েছেন, কোনো পরিবার কিংবা কোনো আপনজনেদের দ্বারা বিবাহের ব্যাপারে কোনো শুভ সংকেত আসতে পারে। তো বিশেষ সময় বলা যেতে পারে। পারিবারিক বিষয়ে ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক পুনরায় গঠিত করতে পারবেন, ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগাতে পারবেন এবং দেখা যাচ্ছে যে আপনি এই সময় আপনার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। অতিরিক্ত বোঝা চাপানো থেকে দূরে থাকুন, ভারী জিনিস ওঠানো নামানো থেকে দূরে থাকুন। পড়াশোনায় সফল হতে পারবেন। আজ আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 57।
আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 11:02 থেকে বিকেল 5:55 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আইনি জটিলতা থেকে বেরিয়ে আসার জন্য সময়টা একেবারে সোনালি সময় বলা যেতে পারে। মামলা মোকদ্দমা কিংবা প্রশাসনিক ঝামেলায় যারা জড়িয়ে রয়েছিলেন এবার সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। খেলোয়াড় যারা রয়েছেন খেলাধুলার ক্ষেত্রে আপনি সফল হতে পারবেন। আপনার প্রতিভাকে তুলে ধরতে পারবেন। কোনো ধরনের আপনি লুকিয়ে রেখেছিলেন যদি কোনো বিষয় মনের মধ্যে, এবার সেই লুকিয়ে থাকা বিষয়কে সকলের সামনে তুলে ধরতে পারবেন। স্পষ্টবাদী হতে পারবেন। সৎ চিন্তাভাবনা, সৎ পরিকল্পনা আপনাকে জীবনে সফলতার রাস্তা দেখিয়ে দিতে পারে এবং আত্মবিশ্বাসটাকে আপনি ফিরে পাবেন। যে লড়াইটা দীর্ঘ সময় ধরে করে এসেছিলেন এবার সেই লড়াইয়ের ফল খুব শীঘ্রই পেতে চলেছেন। তবে যারা বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন আজকের দিনে কাজকর্মের ক্ষেত্রে ফোকাস রাখুন। বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাভাবনাগুলোকে নিমেষের মধ্যে আপনারা দূরে সরিয়ে দিতে পারবেন। তাই সময়টা দারুণ সময় বলা যেতে পারে। আপনি এই সময়ে ভ্রমণের ক্ষেত্রে হয়তো কিছু অর্থ খরচ করতে পারেন। খরচের দিকে লাগাম দিন। অর্থ সঞ্চয়ের দিকে আপনাকে গুরুত্ব দিতে হবে। তবে আয়ের উৎস কিন্তু মজবুত রয়েছে। আপনি বিভিন্ন দিক থেকে অর্থের আগমন লক্ষ্য করতে পারবেন। হঠাৎ করে কোনো আকস্মিক লাভ আপনার আর্থিক ভাগ্যকে বদলে দিতে পারে। তো অর্থ সংক্রান্ত বিষয়টা মজবুত রয়েছে, তবে খরচের দিকে লাগাম দিন। আজ আপনি পুরনো প্রেমে পুনরায় ফিরে আসতে পারবেন। যে প্রেমের সম্পর্ক ভেঙে যাচ্ছিল বা ভেঙে গিয়েছিল, তো সেই সম্পর্কে আপনি ফিরে যেতে পারবেন। পুরনো প্রেমের সম্পর্কটা অত্যন্ত মজবুত হতে চলেছে। বিবাহের জীবনে নতুন কোনো শুভ সংবাদ পাবেন। সন্তান সম্পর্কিত উদ্বেগ দূর হবে। বিবাহিত জীবনে আনন্দের প্রতিচ্ছবি লক্ষ্য করতে পারবেন। তবে যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য সময়টা দারুণ হতে পারে। বিবাহের ব্যাপারে কোনো শুভ সংকেত তৈরি হতে পারে। আজ আপনি আপনার পরিবারের জায়গায় মানসিক শান্তি পাবেন। পরিবারে সময় দিতে পারবেন। পারিবারিক সাপোর্টের কারণে আপনার বিবাহিত জীবনকে আপনি আরও মজবুত করতে পারবেন। যদি কোনো ধরনের দাঁতের কোনো সমস্যা, চোখের কোনো সমস্যা, গাঁটের কোনো ব্যথায় ভুগছিলেন তাহলে আজ শারীরিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। ভোগান্তি দেখা যেতে পারে। তবে পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনার জন্য সময়টা গুরুত্বপূর্ণ। আজ আপনি কোনো নতুন পড়াশোনার বিষয় চিন্তা ভাবনা করতে পারেন। উচ্চ বিদ্যায় কিন্তু সফল হওয়ার মতো প্রচুর রাস্তা আপনার জীবনে তৈরি হতে চলেছে। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 9। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 7:43 থেকে বেলা 11:17 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি যে কোনো অনলাইনিং জায়গায় সাফল্য লাভের সুযোগ পাবেন। আইটিআই সেক্টরে, মিডিয়া সেক্টরে কিংবা যে কোনো ধরনের টেকনিক্যাল লাইনে গবেষণামূলক কাজকর্মের ক্ষেত্রে আপনি আপনার সেরা রাস্তাটাকে তুলে ধরতে পারবেন। দীর্ঘদিন ধরে যে কঠোর পরিশ্রম করে এসেছিলেন এবার সেই দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবং আজকের দিনে আপনি নিজের মন পছন্দ মতো কাজবাজ খুঁজে পেতে পারেন। আপনি দেখবেন স্বীকৃতি লাভের সুযোগ পাবেন। সরকারি কিংবা বেসরকারি যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি হতে পারে। বেতন বৃদ্ধির সুযোগগুলো তৈরি হতে পারে।
রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অনলাইনিং অফলাইনিং যে কোনো ব্যবসার জায়গায় যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা একেবারে দারুণ সময় বলা যেতে পারে। আপনি এই সময় যত আপনার বুদ্ধিটাকে কাজে লাগাবেন ততই বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন। অপরের প্ররোচনায় পা না দিয়ে নিজের বুদ্ধিটাকে কাজে লাগানোর চেষ্টা করুন, সুফল আপনি খুঁজে পাবেন। দেখা যাচ্ছে যে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে বড় কোনো উদ্বেগ দূর হবে। যারা ঋণটাকে পরিশোধ করতে চাইছিলেন দীর্ঘ সময় ধরে, হয়তো আপনি ঋণ পরিশোধ করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, তবে আজকের দিনে সেই রাস্তাগুলো খুঁজে পেতে পারেন। আপনি কোনো সম্পত্তি কিনতে পেরে কিংবা বিক্রি করতে পেরে সেই জায়গা থেকে লাভের মোটামুটি রাস্তা তৈরি করবেন। বিশেষ করে সঞ্চয়ের প্রতি আজ মনোনিবেশ করা যেতে পারে। প্রেমের জীবনে কিছুটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন, কারণ আপনার সঙ্গীকে অবহেলা করলে তিক্ততা বাড়তে পারে। সেটা আপনার প্রেমের জীবন হোক কিংবা আপনার বিবাহিত জীবন হোক। আপনি আপনার প্রেম সঙ্গী জীবনসঙ্গীকে সময় দিন, দেখবেন কাজের পাশাপাশি তাদেরকে সময় দিলে সম্পর্কটাও মধুর হয়ে থাকবে। আপনি আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের ক্ষেত্রে যদি চিন্তায় ছিলেন তাহলে সেই চিন্তা দূর হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। পারিবারিক বিষয় নিয়ে বড় কিংবা গুরুজনদের কৃপা আশীর্বাদ পাবেন। যারা শারীরিক অসুস্থতায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিছুটা সাবধানতা বজায় রাখা উচিত। যদি কোনো ক্রিটিক্যাল রোগ নিয়ে ভুগছেন তাহলে আজ স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখুন। তবে আকস্মিক কোনো অর্থলাভ আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারে। আপনি আজ উচ্চ বিদ্যায় সফল হতে পারবেন। কোনো ধরনের প্রশাসনিক ঝামেলা থেকে রেহাই পাবেন কিংবা সেনাবাহিনীতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ব্যস্ততা লেগে থাকতে পারে। আজ আপনি আপনার মনোবলটাকে ফিরে পেতে পারেন, আত্মবিশ্বাসটাকে ফিরে পেতে পারেন, যার কারণেই কিন্তু আপনি ভয় থেকে বেরিয়ে আসতে পারবেন। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 13। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 11:22 থেকে সন্ধ্যা 7:14 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি লক্ষ্য করবেন যে আপনার উদ্ভাবনী চিন্তাভাবনা আপনাকে অনেকখানি অগ্রগতির পথ দেখাতে পারে। আপনি যে কোনো ধরনের হঠাৎ করে কোনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন, হঠাৎ করে অর্থপ্রাপ্তির কোনো সুযোগ চলে আসতে পারে। তবে আজ কিছু জিনিসপত্র কেনাকাটা করার পরিকল্পনা তৈরি হতে পারে। আপনি আজ কোনো বাড়ি তৈরি করার পরিকল্পনা করতে পারেন। বিশেষ করে আপনি কোনো সম্পত্তি কেনাবেচা করার পরিকল্পনা করতে পারেন। পুরনো বাড়িকে মেরামত করার কোনো সুযোগ আসতে পারে। বিশেষ করে যারা বেকার কিংবা বেরোজগার রয়েছেন, ইনকামের পথগুলো নতুনভাবে আপনার সামনে চলে আসতে পারে। নতুন পথে ইনকাম করতে পারবেন, নতুন রাস্তা বুঝে নিয়ে আপনি চলতে পারবেন। তবে আজ বিরোধী পক্ষ কিংবা শত্রুদের থেকে দূরে থাকুন। বন্ধু বান্ধবদের সঙ্গে অযথা সময় নষ্ট না করে আপনি আপনার কেরিয়ার কিংবা ভবিষ্যতের পরিকল্পনাকে যদি মজবুত রাখেন তাহলে নিশ্চিত আপনার ভবিষ্যতের পরিস্থিতি অত্যন্ত সুমধুর হয়ে উঠবে। আপনি কোনো সৃজনশীল কাজকর্মে দেখবেন আপনার প্রতিভাটাকে তুলে ধরতে পারবেন। নাচ, গান, আবৃত্তি, অভিনয় জগৎ, মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন, বিনোদনমূলক জায়গায় যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সেরা দিন বলা যেতে পারে। আপনি এই সময়ে আপনার প্রভাবকে বিস্তার করতে পারবেন। তবে আপনার মনের গোপন বিষয়গুলো গোপনীয়তায় রাখুন। যত আপনি সৎ চিন্তাভাবনা, সৎ পরিকল্পনা নেবেন তত আপনি সুখ শান্তির প্রতিচ্ছবিটাকে ছিনিয়ে নিতে পারবেন। নতুন করে প্রেমের জীবনে আপনি আপনার মনের শান্তিটা খুঁজে পাবেন। প্রেম সম্পর্কে মধুরতা তৈরি হতে পারে। পুরনো প্রেম নিয়ে যে অস্থিরতা লেগে রয়েছিল সেই অস্থিরতাগুলোকে দূরে সরিয়ে দিতে পারবেন। তবে আজ আপনি লক্ষ্য করবেন আপনার প্রেম জীবন কিংবা আপনার বিবাহিত জীবনে আপনার জীবনসঙ্গীর মধ্যে আস্থা বিশ্বাসটাকে লক্ষ্য করতে পারবেন। তার চোখে আপনি দেখতে পারবেন যে বিশ্বাস
আর সেটা দেখেই আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন। পারিবারিক বিষয় মোটামুটি ভালো রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে চলুন, পারিবারিক সম্পর্ককে মজবুত করতে পারবেন। আজ পরিবারে আত্মীয় স্বজনের আনাগোনা হতে পারে, কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে কোনো আলোচনা হতে পারে। তো পারিবারিক বিষয়টা ভালো হতে চলেছে। তবে আজ শারীরিক বিষয়ে খেয়াল রাখুন, আপনার বাবা মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, আপনার নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। তবে পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনায় মোটামুটি অগ্রগতি করার রাস্তাগুলো খুঁজে পেতে পারেন। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 19। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 9টা 3 মিনিট থেকে দুপুর 2টো 4 মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন, মহাদেবের কৃপা আশীর্বাদে অগ্রগতি করতে পারবেন। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি আপনার কেরিয়ার কিংবা ভবিষ্যতের জায়গাটাকে মজবুত করার চেষ্টা করুন। অলসতা ত্যাগ করলে আপনি কিন্তু লাভবান হতে পারবেন। বিশেষ করে যারা দীর্ঘ সময় চিন্তায় ছিলেন সেই চিন্তা দূর হবে। আপনি ইনকামের পথগুলো খুঁজে পাবেন। বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে যারা রয়েছেন, হঠাৎ করেই কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরি কিংবা কাজবাজের খোঁজ খবর পাওয়া যেতে পারে। আপনি আজ মামলা মোকদ্দমার জায়গা থেকে রেহাই পাবেন। যদি দীর্ঘ সময় ধরে কোনো প্রশাসনিক কিংবা মামলা মোকদ্দমার জায়গায় আপনি ফেঁসে রয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে নতুনভাবে জীবনের যাত্রাটাকে আপনি আবার শুরু করতে পারবেন। ব্যবসাপাতি সংক্রান্ত বেশ কিছু অনুকূল ফলাফল আসতে পারে। নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা তৈরি হতে পারে। পুরনো ব্যবসা নিয়ে যদি কোনো জটিলতা লেগে রয়েছিল, এবার সেই জটিলতাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। তবে আয়ের মাত্রাটা অনেকখানি বাড়তে পারে। যারা ইতিমধ্যে খরচের জায়গায় রয়েছিলেন, এবার ধীরে ধীরে খরচগুলোকে কমিয়ে ফেলতে পারবেন, আয়ের জায়গাটা বাড়তে পারে। তবে বিশেষ করে খরচের দিকে লাগাম দিন এবং হুটপাট করে কোনো ধরনের বিনিয়োগ করা থেকে দূরে থাকুন। অপরের প্ররোচনায় পা দিলে লাভের জায়গায় লোকসান হতে পারে। কেউ আপনাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে, কোনো জায়গায় কোনো ঝামেলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। সে জায়গায় চোখ কান খোলা রেখে আপনারা এগিয়ে চলুন, দেখবেন মনের শান্তিটা খুঁজে পাবেন। প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে খুব শীঘ্রই অস্থিরতা দূর হবে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটের সমাধান আপনি খুঁজে পাবেন এবং আপনি লক্ষ্য করবেন যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের ব্যাপারে কোনো সুবর্ণ সুযোগ এবার আসতে চলেছে। প্রিয়জন আপনজনেদের সঙ্গে বুঝে শুনে মেলামেশা করুন। সকল বিশ্বস্ত ব্যক্তি আপনার জন্য বিশ্বাসটাকে বজায় রাখবে না, অর্থাৎ চোখ কান খোলা রাখুন। অনেকেই আপনার সঙ্গে মেলামেশা করে আপনার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের দিক থেকে আপনারা সাবধানতা বজায় রাখুন। আজ কোনো আত্মীয় স্বজনদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, পারিবারিক সম্পর্ককে মধুর করতে পারবেন। নাচ গান আবৃত্তি সঙ্গীত শিল্পীদের জন্য কোনো এক বড় চমৎকারী ঘটনা ঘটবে। আপনি আপনার লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন। তবে বিশেষ করে শারীরিক স্বাস্থ্যের দিকে আপনি রেহাই পাবেন। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 57। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 4টা 11 মিনিট থেকে রাত্রি 10টা 5 মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন, মহাদেবের কৃপা আশীর্বাদে অগ্রগতি করতে পারবেন।